আসসালামু আলাইকুম। বিবিএ থার্ড ইয়ার পরীক্ষার্থীদের জন্য এই ভিডিওটা। এখনও যারা আমার কোর্সে যুক্ত হবেন, কোর্সে যুক্ত হওয়ার পরে ক্লাসগুলো অধ্যায়ভিত্তিক কীরকম সাজানো থাকবে সেটা সরাসরি দেখাতে চাই। তোমরা আগে এই ভিডিওতে তোমাদের ক্লাসগুলো দেখো, তারপরে সিদ্ধান্ত নাও। বিভিন্ন সময় আমি বলতেছি, এখনও আমার অনলাইন কোর্সে ভর্তি হয়ে আমি প্রতিটা অধ্যায়ের যে ক্লাসগুলো নিয়েছি, একজন শিক্ষার্থী যদি ধারাবাহিক দেখে নিতে পারেন তাহলে পরীক্ষায় পাশ করা কোনো ব্যাপার না। আর একটু সময় নিয়ে প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ ভালো রেজাল্টও হবে। এখন বিবিএ থার্ড ইয়ার সকল ডিপার্টমেন্ট মিলিয়ে এই 6টা গাণিতিক বই আছে। আমি প্রত্যেকটা বইয়েরই ক্লাস এই ভিডিওতে তোমাদেরকে দেখাতে চাই, একেবারে ফুল স্ক্রিন করে দেখো। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, অ্যাডভান্সড অ্যাকাউন্টিং, কস্ট অ্যাকাউন্টিং, বিজনেস স্ট্যাটিস্টিক্স, তারপর ট্যাক্সেশন ইন বাংলাদেশ, এই গাণিতিক বইগুলো আছে। এক এক করে দেখাচ্ছি। শুরুতে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। এই হচ্ছে প্রত্যেকটা অধ্যায়, এরকম অ্যাপসের মধ্যে অধ্যায় ভিত্তিক সাজানো থাকবে আমার ক্লাসগুলো। প্রথমে অ্যাবজর্পশনের ভেরিয়েবল কস্টিং, এই যে ক্লাসগুলো যদি অন্যভাবে দেখাই তোমাদের, এই যে দেখো, অর্থাৎ এই চ্যাপ্টার থেকে আমার 8টি গুরুত্বপূর্ণ ক্লাস আছে। এই ক্লাস যারা দেখে নেবেন, এই চ্যাপ্টারের ভিতরে যে অঙ্কই আসুক না কেন এটার সমাধান পারবেন। ওকে। তারপর সকল অধ্যায়ই এখানে আছে, যেমন বাজেটিং অ্যান্ড বাজেটারি কন্ট্রোল, এই যে ক্লাসগুলো অ্যাপসের মধ্যে এরকম সাজানো থাকবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, পিডিএফ সাজেশন বা লেকচার শিট। তো এই যে একেবারে সবার শেষে পিডিএফ সাজেশন, এরকম প্রত্যেকটা ফোল্ডারে কিন্তু দেওয়া থাকবে একই নমুনায়। এই যে পিডিএফ সাজেশন, এই যে পিডিএফটা ডাউনলোড করে নেবেন, আমার কোর্সে ভর্তি হওয়ার পরে এটা ডাউনলোড করে নেবেন। তো এইরকম সকল অধ্যায়ের সাজানো থাকবে। এগুলো হচ্ছে আমার হ্যান্ড নোট, যেগুলো আমি হাতে কলমে লিখে বুঝিয়ে থাকি। বেসিকটা সব কিছুই পিডিএফটার মধ্যে দেওয়া থাকতেছে, এমনকি সম্পূর্ণ সমাধান সহ। এই সমাধানের জন্য তোমাকে আর কোনো কিছু খুঁজতে হবে না, আমি এখানে সম্পূর্ণ সমাধান সহ দিয়ে দিচ্ছি। ওকে। এরকম প্রত্যেকটা গাণিতিক বই। তো যারা শুধু পাস করতে চান, আমি আলাদাভাবে তাদেরকে বলে দিব যে এই অধ্যায়ের ক্লাসগুলো দেখে নাও, তুমি পাস করতে পারবে, চিন্তার কারণ নেই। তো এইগুলা ক্লাস দেখতে তোমাদের 2 দিনও সময় লাগবে না। পরীক্ষার মধ্যে যে গ্যাপ আছে, এই গ্যাপের মধ্যেই তুমি ক্লাসগুলো দেখে পাশের জন্য ভালো প্রস্তুতি নিতে পারো, এটা কোনো ব্যাপার না। ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, সকল অধ্যায়ের ক্লাস আছে। একেবারে সবার শেষে এই যে পিডিএফ লেকচার শিট সাজেশন আছে, যারা ডাউনলোড করে নেবেন। আর এই যে ক্লাসগুলা, এই ক্লাসগুলো দেখে নেবেন, এর ভিতর থেকে তোমাদের পরীক্ষা থাকবে। এখন যদি কোনো শিক্ষার্থী জানতে চান যে আপনার ক্লাস আমরা বুঝবো কিনা, সেটার জন্য তো আমার ইউটিউব চ্যানেল আছে। আমার ইউটিউব চ্যানেল আমার নাম দিয়েই আলামিন স্যার বিবিএ দেখে নেবেন, ধারণা হয়ে যাবে। তো চিন্তার আর কোনো কারণ থাকবে না। তারপর থিওরি অফ ক্যাপিটাল স্ট্রাকচার, এরকম ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট বইয়ের। তারপর অ্যাডভান্সড অ্যাকাউন্টিং বইয়ের এই যে দেখো অধ্যায়গুলো আছে, এই যে অ্যাকাউন্টিং ফর স্টক হোল্ডার্সের ক্লাসগুলো, তারপর এই যে কোম্পানি ফিনান্সিয়াল স্টেটমেন্টের ক্লাসগুলো, এই যে ক্লাসগুলো নিয়েছি, এগুলো দেখে নেবেন। যারা শুধু পাস করতে চান, আমি বলে দিব যে এই চ্যাপ্টারের ক্লাসগুলো দেখে নাও, তুমি পাস করতে পারবে। একটু প্র্যাকটিস করতে হবে, সূত্রগুলো যেগুলো বলবো এগুলো মনে রাখতে হবে। তারপর কোস্ট অ্যাকাউন্টিং, এই যে ম্যাটেরিয়াল চ্যাপ্টারের, এই যে ম্যাটেরিয়াল চ্যাপ্টারের ক্লাসগুলো এরকমই দেখে নাও, এরকম ভালো দেখা যায়। ভিডিওটা একেবারে ফুল স্ক্রিন করে দেখো। ইন্ট্রোডাকশন টু কোস্ট টার্মস অ্যান্ড পারপোজেস, তারপরে এই সকল চ্যাপ্টারের এই জায়গায় দেওয়া আছে। জব কোস্টিং, এই যে ক্লাসগুলো দেওয়া আছে। তারপর বিজনেস স্ট্যাটিস্টিক্স বই, তো বিজনেস স্ট্যাটিস্টিক্স বইয়ের এই যে সকল চ্যাপ্টার এখন আমি দেখাই তোমাদের। যেমন ইন্ট্রোডাকশন চ্যাপ্টারের এই যে ক্লাস, ইম্পর্ট্যান্ট, চ্যাপ্টারটা ইম্পর্ট্যান্ট। তারপর এই যে মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি এর ক্লাস, 10টা ক্লাস দেওয়া আছে। আমার মনে হচ্ছে এই 10টা ক্লাসের মধ্য থেকেই মনে হয় 20 থেকে 25 মার্কস কমন হয়ে যাবে এই 10টা ক্লাসের মধ্যে। কারণ এখানে যে নিয়মগুলো আলোচনা করা হয়েছে, এই নিয়মের মধ্য থেকেই 2টা প্রশ্ন পরীক্ষায় থাকে। পার্ট বিতে তো আরও থাকতেও পারে, পার্ট সিতে 2টা প্রশ্ন পরীক্ষায় থাকে। তো এইরকম তোমরা সকল অধ্যায়ের অঙ্কের সমাধান পেয়ে যাচ্ছ। তবে ইম্পর্টেন্ট দেখে আমি বলে দিব যেগুলো শিখে নাও। ট্যাক্সেশনের বাংলাদেশ, এটা আবার নতুন নিয়মে যেটা এই বছর তোমাদের পরীক্ষায় আসবে। তো এখানে আলাদা আলাদাভাবে প্রত্যেকটা খাতের অঙ্ক আছে। তারপরও আমি পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত আরও তোমাদেরকে সাপোর্ট দিব, চিন্তার কারণ নেই। তো এই যে দেখো,
আলাদা আলাদাভাবে প্রত্যেকটা খাতের অঙ্ক যেমন চাকরি হতে হয়, এই যে এখানে 8টি ক্লাস আছে। আবার একটা কথা এখনই বলে দিচ্ছি, যারা কোর্সে যুক্ত হবেন তোমরা ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখবেন। কখনো একটা ক্লাস ফেলে রেখে আরেকটা ক্লাস দেখার কোনো প্রয়োজন নেই, ধারাবাহিকভাবে দেখতে হবে, তাহলে উপকৃত হবেন। এখানে ধারাবাহিকতার কারণ হচ্ছে যে এমনও আছে যে যে আলোচনাটা আমি চাকরি হতে আয়ে করেছি সেটা আর্থিক পরিসম্পদ হতে আয় বা কৃষি হতে আয় ওইখানে আর নাও করে থাকবো, কারণ ধারাবাহিক ক্লাস দেখতে হবে, ধারাবাহিক দেখলেই পারবেন। ওকে, এরকম সব কিছু আছে। এখন যারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যারা যোগাযোগ করবেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখাচ্ছি, তো ভালো করে দেখো। এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে মেসেজ দিয়ে তোমরা কোর্সে ভর্তি হও, নামমাত্র কোর্স ফি দিয়ে, যেহেতু তোমরা পরীক্ষার্থী কোর্স ফি কম নেওয়া হচ্ছে। 01783342037, 01783342037 এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে মেসেজ দিয়ে তোমরা আমার সাথে যোগাযোগ করে এখনই কোর্সে ভর্তি হও। কোর্সে ভর্তি হয়ে ক্লাসগুলো দেখা শুরু করো। পরীক্ষার যদি একদিনও থাকে 2 দিনও থাকে তারপরেও তোমরা যোগাযোগ করো।